অনেকে আবার বলতে পারেন হুজুর ওয়াজ মাহফিলে রাজনীতির কথা বলেন কেন? কারণ আগে আমার দেশ দরকার। দেশ যদি না থাকে তাহলে আমি আপনি ইমানদার থাকতে পারবো না। দেশ যদি না থাকে প্রকাশ্যে মসজিদে মুয়াজ্জিন আযান দিতে পারবে না। দেশ যদি না থাকে মাদ্রাসা থাকতে পারবে না। দেশ যদি না থাকে এখনো নারীরা পর্দা নিয়ে বাইরে যেতে পারবে না। আমার দেশটাকে হেফাজত করার জন্য এইটাকে দরকার প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের দেশ। এই দেশটার নাম হলো আমার বাংলাদেশ। গর্ব করে বলতে পারি এটা হলো আমার বাংলাদেশ। বাংলাদেশের মুসলিম সংখ্যা বেশি। যেখানে সকালবেলা শুরু হয় আজান দিয়ে, সূর্য যখন ডোবে তখনও আজান দিয়ে। হাজার হাজার মাদ্রাসা আছে যেখানে ছোট্ট ছেলেমেয়েরা তেলাওয়াত করে কোরআন। প্রতিদিন হাজার হাজার তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, আজিমুস শান ওয়াজ মাহফিল হয়, যেখানকার মানুষ ধর্মপরায়ণ বেশি। এই দৃশ্য ভারতের ওই উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি হিন্দুরা ওরা সহ্য করতে পারে না, যার কারণে একবার নয় দুইবার নয়। আপনারা ইতিহাস কতটুকু জানেন আমরা জানি না। 1971 সালের যেই যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধটাও কিন্তু ছিল ইসলামকে কেন্দ্র করে, বাংলার মুসলমানদেরকে কেন্দ্র করে কিন্তু যুদ্ধ সংগঠিত হয়েছিল। পাকিস্তানিদেরকে তারা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ভারত জানতো এখানে যেভাবে পাকিস্তানরা বসবাস করতেছে, রাজত্ব কায়েম করতেছে, এই দেশ তো কোরআনের দেশ হয়ে যাবে। কোরআনের দেশ যাতে না হতে পারে যে কোনো কায়দায় যে কোনো ফন্দিতে তারা পাকিস্তানিদেরকে সরায় দিয়েছে। মূলত আমাদের আক্রোশ হলো বাংলার জমিন ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। 71 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার মুসলমানদেরকে নিয়ে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত আছে ওই সাম্রাজ্যবাদী উগ্রবাদী ভারতরা। কথা বলুন ঠিক কিনা? যার দৃষ্টান্ত আমরা কিভাবে বলবো? 53টা বছর ভারত আগ্রে শাসন করেছিল এই বাংলার জমিনে। স্বৈরচারী ফেসিবাদী খুনি শেখ হাসিনার 5ই আগস্টের বিদায়ের পর এবার দেখলো আমাদের তো সবকিছু হারায় গেল। আমরা তো আর আমাদের আধিপত্য এখানে বিরাজ করতে পারবো না, আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না, ইসলামকে নির্মূল করতে পারবো না। তাই দফায় দফায় বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই দেশটাকে ষড়যন্ত্রের একদম বিশাল করাজালের ভিতর নেওয়ার ব্যাপক পায় তারা। আপনারা কি চান এই দেশ ভারত এসে বসুক? এইটা কি আপনারা চান? জোরে বলতে হবে, আপনারা কি এইটা চান? প্রিয় ভাইরা, আমরা একটা কথা বলি, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কোনো দেশকে নিতে দেব না। এই দেশের ভিতরে কোনো শাসন স্বৈরতন্ত্র কায়েম করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে রাজি আছি। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে একটু দেখান। আল্লাহ কবুল করে জোর করে একটু আমিন। আর একবার জবান খুলে বলবেন না ভাই একটু আমিন? একটু স্টোরি না বললেই হবে না। অনেকে আবার বলতে পারেন হুজুর ওয়াজ মাহফিলে রাজনীতির কথা বলেন কেন? কারণ আগে আমার দেশ দরকার। দেশ যদি না থাকে তাহলে আমি আপনি ইমানদার থাকতে পারবো না। দেশ যদি না থাকে প্রকাশ্যে মসজিদে মুয়াজ্জিন আযান দিতে পারবে না। দেশ যদি না থাকে মাদ্রাসা থাকতে পারবে না। দেশ যদি না থাকে এখনো নারীরা পর্দা নিয়ে বাইরে যেতে পারবে না। আমার দেশটাকে হেফাজত করার জন্য এইটাকে দরকার প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে স্বৈরচারীর দোসররা। ওরা অনেক প্রকারে ভাবে অনেক আন্দোলন করেছে। ছাত্রদের ত্যাগ, ছাত্রদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ব্যাপক পরিকল্পনা। কত পরিকল্পনা এটা আপনারা সকলেই ভালো জানেন। রিসেন্টলি আরেকটা শেষ ট্রাম্প কার্ড ওরা ব্যবহার করছে, তা হলো ইসকন জঙ্গি সন্ত্রাসী একটা সংগঠন নিয়ে। এই ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠনটাই ওদের হলো শেষ ট্রাম্প কার্ড। ওরা চাচ্ছিল ইসকন কি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করব, আর এই সুযোগে ভারত এসে আমাদের উপর আক্রমণ করে দেশটাকে নিয়ে যাবে। কিন্তু এত সহজ না, এত সহজ না। তোমরা হায়দ্রাবাদকে নিয়েছো সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করে। মনে রেখো এই বাংলার জমিনে কিন্তু শাহজালালের উত্তরসূরি আছে। এই বাংলার জমিনে শাহ ইয়ামানের উত্তরসূরি আছে। এই বাংলার জমিনে আল্লামা সাঈদের উত্তরসূরি আছে। শাহজালালের উত্তরসূরি, আল্লামা সাঈদের উত্তরসূরি। যতক্ষণ
দেখে আসতেছি ভারতের উগ্রবাদী হিন্দুরা বর্ডারে এসে আন্দোলন করতেছে, আমরা বাংলাদেশে ঢুকবো, এটা ওদের পরিকল্পনা। আমরা বলি ঢুকবা কিন্তু বের হতে পারবা না। কোন সাহসে তোমরা বাংলার মুসলমানদের সাথে লড়াই করতে আসো? তোমাদের সাহস আসে কোন জায়গা থেকে? আরে তোমরা তো গরুর মদ গোবর খাওয়া, আর বাংলার মুসলমান হলো গরুর গোশত খাওয়া শরীরের সাথে মদ খাওয়ার শরীরের মানুষ, তোমরা লড়াই করতে আসো। তোমাদের জ্ঞান আসে কোন জায়গা থেকে? প্রিয় ভাইরা, একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, স্বৈরাচারের দোসর যারা থাকবে চিহ্নিত করে রাখেন, যারা ইসকনের সমর্থক তাদেরকে চিহ্নিত করে রাখেন, ইসকন প্রেমিক ভারত প্রেমিক যারা আছে তাদেরকে চিহ্নিত করে রাখেন। প্রয়োজন সময় আসলে ওদেরকে কঠোর হস্তে দমন করা হবে। প্রিয় বন্ধু, ইসলাম করা নিভাই দিতে চাইলে পারবে না, তবে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে। জোরে করে একটু আমিন। আর একবার জবান খুলে বলেন একটু আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপর নাযিল করে জানায় দাও, নবী ওরা চাই মক্কার কাফির বেঈমানেরা, এই মক্কার কাফির বেঈমানেরা মদিনাকে ধ্বংস করতে চায়, আপনাকে ধ্বংস করতে চায়। ও নবী, আমি রব দেই, আপনাকে সুসংবাদ শোনায় দেই, ওরা নিভাই দিতে পারবে না, আমি আল্লাহ প্রজ্বলিত করে রাখবো। তাফসীরে রুহুল কাবিরের মধ্যে আসছে, এই আয়াতের রেফারেন্সে বলেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, আল্লাহ পাক বলেন হতাশা করো না, হতাশা হয় না, চিন্তিত হয়ো না, তোমাদের বিজয় অবশ্যই হবে যদি তুমি মুমিন হও। প্রিয় বন্ধু, আগে মুমিন হওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। যদি মুমিন হই, আল্লাহর কসম করে বলি অবশ্যই বিজয় আমাদের, ওয়াদাটা আমার আল্লাহর। বলুন তো আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ কি আছে? আল্লাহ পাক বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এ দুনিয়ার মানুষ, আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারে? তার মানে হলো আল্লাহ হলো সত্যবাদী, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ শুরুতেই আল্লাহ পাক বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর কোরআন, এই কোরআনটা হলো আল্লাহর কালামুল্লাহ। আমরা বলি আল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাক্য। আল্লাহ বলেন এই কিতাবের ভিতর কোনো প্রকারের সন্দেহ সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো কথা মিথ্যা নাই। আল্লাহ যা বলেছেন সব কথা সত্য। সিল্লায় বলুন সব কথা কি? সব কথা হলো সত্য। আল্লাহ পাক বলেন তোমরা যদি মুমিন হও অবশ্যই বিজয় আসবে। প্রিয় বন্ধু, যদিও কথায় কথায় চলে আসে, একটু ভালো করে লক্ষ্য করবেন, হিমসের কেল্লা অবরোধ করেছিল মাত্র 13 জন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 13 জনের সেনাপ্রধান। হিমসের কেল্লা বিশাল একটা কেল্লা ছিল, দুর্গ ছিল। এই কেল্লার ভিতরে একজন নয়, দুইজন নয়, 12,000 ইহুদি আশ্রয় নিয়েছিল। ইহুদিরা মাত্র 13 জন মুসলমানের ভয়ে, মাত্র 13 জন মুসলমানের ভয়ে 12,000 ইহুদিরা কেল্লার ভিতরে আশ্রয় নিয়েছিল। সুবহানাল্লাহ একটু বলবেন না? মুসলমান ছিল মাত্র 13 জন, আর ইহুদিরা 12,000 আশ্রয় নিল কেল্লার ভিতর মুসলমানদের ভয়ে। ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, কারণ মুসলমান জানে বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও পুরস্কার জান্নাত, মরলেও পুরস্কার কি? আর একবার বল, মরলেও কি? মুসলমানদের অন্তরের ভিতরে তামান্না থাকতে হবে আমি মরলে শহীদ আর বাঁচলে গাজী। এমন তামান্না যদি মুসলমান ময়দানে বের হয়, আল্লাহর কসম করে বলি এক মুহূর্তের মধ্যে তাগুত পালাতে বাধ্য হয়ে যাবে। বাংলার জমিনের ছাত্ররা এই দৃশ্যটা দেখায় দিয়েছে। 45 মিনিটের ভিতরে স্বৈরাচারী বিদায় হয়ে গেছে। আমি একটা ভিডিও ফুটেজ কল রেকর্ডিং শুনে অবাক হয়ে গেলাম। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিকে বলতেছে, কি করো, পুলিশ গুলি করো না কে? আইজি বলতেছে, স্যার গুলি করে মারবো কয়েকজনকে? একজন মারি শত শত জন বের হয়।
আল্লাহু আকবার। এ ভাই, বুক যখন টান করে দেওয়া হয়, রক্ত যখন বিলিয়ে দেওয়া হয়, জীবনকে যখন বিসর্জন দেওয়া যায়, ওই জমিনে অবধারিত বিজয় আসবে। 13 জন মুসলমান, কাফের সঙ্গে ইহুদির সংখ্যা 12,000। ভয় করলো, মুসলমান বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যায় না, কারণ মুসলমানের ইতিহাস আছে, মুসলিম যদি একজন থাকে প্রক্ষান্তরে হাজার কাফের যদি থাকে, এক মুসলমানেরই সকাল সন্ধ্যার দিকে মুসলমানেরই বিজয় আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ইফআরিউ মুমিন। তুমি যদি মুমিন হও তোমার বিজয় আসবে, আর যদি মুনাফিক যদি হয় বিজয় আসবে না। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু মুনাফিক চিহ্নিত করার সময় এসে গেছে। মুনাফিক চিহ্নিত করার সময় এসে গেছে। একটা মুনাফিককে আমি চিহ্নিত করেছি, আপনারা হয়তো বা চিহ্নিত করেছেন কিনা জানি না। আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম কি শহীদ করলো ইসকনের সন্ত্রাসীরা। গোটা বাংলার জমিনের শত শত মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হয়ে গেল। গোটা বাংলার জমিনের লক্ষ লক্ষ তাওহীদি জনতার হৃদয়ের রক্তক্ষরণ শুরু হয়ে গেল। গোটা বিশ্ব অবাক হয়ে গেল। সবাই এই হত্যার তীব্র নিন্দা জানালো, এমনকি প্রতিবাদও করলো। কিন্তু আমার দেশের বিশাল 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 বড় রাজনীতির একজন লিডার, এখনো পর্যন্ত তার মুখ দিয়ে ইসকন বিরোধী কোনো বক্তব্য আসে নাই, সমবেদনাও আসে নাই, বরং পক্ষে বক্তব্য আসছে। গোটা বাংলার জমিন বুঝতে পেরেছে ও হলো টাক্কা 1 নাম্বারের মুনাফিক। ও চাইছে ক্ষমতা, এক স্বৈরচারী চলে গেছে। আমাদের মনের ধারণা এক স্বৈরচারীর ঘাড়ের উপর কাঁধের উপর ভর করে দীর্ঘদিন ভারত শাসন করেছে এই দেশটাকে। ও মনে করছে আমার ঘাড়ে যদি বসে আমি তো ক্ষমতা পাবো। তবে বাংলার জমিনের তাওহীদি জনতা এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে, দ্বিতীয়বার বাংলার জমিনে আরো কোনো স্বৈরচারীকে উঠতে দেওয়া হবে না। মুনাফিক চিহ্নিত করার সময় 13,000 জন মুসলমান হিমসের কেল্লা অবরোধ করেছে। 12,000 ইহুদি ভিতরে শীতকালীন সময় ওরা চিন্তা ভাবনা করতেছে, আমরা এখানে থাকবো দীর্ঘদিন। মুসলমান গরম প্রিয়, আরবের মানুষের গরম ভালোবাসে, শীত সহ্য করতে পারবে না, অনায়াসে চলে যাবে। আর আমরা বিনা যুদ্ধে বিজয় পাবো, বিনা যুদ্ধে বিজয়। আসলে মুসলিম যারা, তারা পিছু হাঁটার নয়, এরা পিছু পা হয় না। মরতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, কিন্তু কোনো তাগুতের কাছে মাথা নত করতে রাজি নাই। আমরা দেখেছি আমাদের অনেক নেতা ফাঁসির দড়ির সামনে বলা হয়েছে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। বলছে মৃত্যুর মালিক, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, জমিন থেকে নয়। জমিন থেকে ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমান থেকে। আমি তার কাছে কেন আমি ক্ষমা চাইব? আমার রব যদি এই ফাঁসির দড়িটা আমার মৃত্যু হয়, এটা আমার শাহাদাত। চিল্লা করি আল্লাহু আকবার। দীর্ঘ লম্বা একটা সময়, প্রচন্ড শীত, হিমসের সেখানে বেশিরভাগ সময় শুধু শীত। 13 জন মুসলিম দীর্ঘদিন অবরোধ করে রাখলো। ইহুদিরা যেখানে খায়, সেখানে ঘুমায়, সেখানেই পায়খানা করে, বের হওয়ার সুযোগ নাই। এক পর্যায়ে 13 জন মুসলিমের একজন সেনাপ্রধান, নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার বলে উঠলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এভাবে কি অবরোধ করে থাকবে না কিছু করবে? বলে কি করা যায়? বলে আক্রমণ করতে হবে। বলে পাথর দ্বারা, শ্বেত পাথর দ্বারা নির্মিত এই বিল্ডিং, এই অট্টালিকা কেমনে আক্রমণ করব? বলে আল্লাহ রসুল একটা শক্তি শিখিয়ে দিয়েছে, যেই শক্তিটা ধারণ করলে আমার মনের বিশ্বাস আমরা এই বিল্ডিং আক্রমণ করতে পারবো, আমাদের বিজয় একদম সুনিশ্চিত। সাহাবীদের মধ্যে একজন বলে উঠল, তাহলে আপনি বলুন সে শক্তিটা কি? রসুল শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, দেখো সেই শিক্ষাটা হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি লিল্লাহে তাকবীর বলবো আর তোমরা আল্লাহু আকবার বলবে। দেখো আল্লাহ কি বিজয় দেয়, সিল্লাহ আল্লাহু আকবার। আমার এই ঘটনা পড়তে পড়তে তখন আমার শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তার একটা হিস্টোরির কথা মনে হলো। যখন গৌর গোবিন্দের যখন একটা
পটভূমি সিলেট, এই সিলেটে যখন রাজত্ব করতেছিল গৌর গোবিন্দ, যেখানে মুসলিম যদি গরু জবাই করত, এই গৌর গোবিন্দর লোকেরা ওই মুসলমানকে জবাই করে ফেলতো, যেটা এখন বর্তমান ভারতে চলতেছে। কথা বলেন, কথা বলেন। ভারতে যেটা চলতেছে, মুসলমান গরু জবাই করলে মুসলমানকে জবাই করা হয়। ভারতের ওরা আসলে হিন্দুত্ববাদী যারা, একটা জিনিস মাথায় রাখবেন, হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদী দুইটা কিন্তু আলাদা। হিন্দুত্ববাদী যারা, তারা মনে করে যে হিন্দু ধর্ম সবার শ্রেষ্ঠ ধর্ম, বরং মুসলমান নিধন করলেই এটার ভিতর কামিয়াব। আর যারা হিন্দু, তারা এগুলো উগ্র সন্ত্রাসীতে বিশ্বাসী নয়। ওরা মসজিদে তালাবদ্ধ করে দেয়, মসজিদ ভেঙে মন্দির করে দেয়। যেমন আমরা দেখেছি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করলো। এখন আবার নতুন ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা হলো কি? ষড়যন্ত্র হলো আজমির শরীফের নিচে, ওখানে নাকি আজমির শরীফের ওই জায়গায় নাকি মন্দির ছিল আজ থেকে 400 বছর আগে। অতএব আজমির শরীফ ভেঙে দাও, মন্দির নির্মাণ করো। কত বড় হিংসু, কত বড় হিংসার আগুনে জ্বলছে ওরা। দেখছেন, একটুবার চিন্তা ভাবনা করে দেখেছেন কত বড় মারাত্মক সন্ত্রাসী। গৌর গোবিন্দর দেশ সিলেট, শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি যখন আযান দিচ্ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতটুকু শব্দ চিল্লায় বলবেন একটু আল্লাহু আকবার। গৌর গোবিন্দর কানে যখন আজান শুনেছে, দৌড় দিয়েছে, নদীতে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের পাওয়ার এতটা বেশি, যদি মুসলমান একটাবার বুঝতো আর এটা যদি ধারণ করতো, আল্লাহর কসম করে বলি এই মুসলমানদের কপালে এত দুঃখ দুর্দশা আসতো না। আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলা মাত্রই বিল্ডিং এর একটা সাইটের দেওয়াল মুহূর্তের মধ্যে ভেঙে গেল। সুবহানাল্লাহ। মুসলমান, আমি কথাটি বললাম এই জন্য, যদি মুসলিম হওয়া যায় বিজয় অবশ্যই আল্লাহ দিবেন। আর যদি এই মুসলিমের মধ্যে যদি ভেজাল থাকে, ভেজাল যদি থাকে, তাহলে বিজয় আসবে না। প্রিয় বন্ধুরা,